জনগণ একজন ভালো মানুষ চাই। আমার বিশ্বাস আমার শিকলবাহাবাসী একজন ভালো মানুষকে বেছে নেবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নবীনগঞ্জ ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। সম্মানিত দর্শক, একটি মানুষের নাম হয়তো আপনারা শুনেছেন, যিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের তিনবার নির্বাচিত ছিলেন। বলছিলাম হাজী মদন আলীর কথা, যিনি 1974 সাল থেকে 1986 সাল পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত শিকলবাহা ইউনিয়ন পরিষদের নাগরিককে সেবা দিয়ে শিকলবাহা ইউনিয়নবাসী পাশাপাশি কর্ণফুলী উপজেলার আপামর জনগণের একজন হৃদয়ের মানুষ হিসাবে স্থান করে নিয়েছিলেন। জনাব মদন আলী সাহেবের সুযোগ্য নাতি জামাল উদ্দিন সুরুজ আগামীতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে আগ্রহী। আমরা আজকে ওনার সাথে কথা বলে মূলত উনি কি জন্য, কি আদর্শে আগামীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সেই বিষয়ে জানতে চাইব। সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু তথ্য সূত্রে জানতে পারলাম, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনগণের প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ নবীন কণ্ঠ নিউজকে। আসলে শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য, কারণ আমাদের কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে শুরু করে নবীন কণ্ঠ যে হারে আমাদেরকে জানান দেয়, প্রত্যেকটা নিউজ, প্রতিটা সংবাদ, প্রত্যেক ঘরে ঘরের সুবিধা অসুবিধা, ওই কারণে আমার অন্তঃস্থল থেকে নবীন কণ্ঠকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কেন নির্বাচন করতে আগ্রহী বা কেন আসতে চাচ্ছি শিকলবাহা, আসলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাথে আমাদের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে আজকে 100 বছরের ধরে। আপনারা নিশ্চয় জানেন আমার দাদা মরহুম হাজী মদন আলী সাহেব, উনি 1974 ইংরেজির আগে প্রথম মেম্বার ইলেকশন করেছিলেন এবং সে মেম্বার ইলেকশনে ওনার চাচা ওনার সাথে ওনাকে পরাজিত করে উনি মেম্বার হয়েছেন। পরবর্তীতে 1974 ইংরেজি সালে আপনারা অনেক জানেন মরহুম শ্রদ্ধেয় আলহাজ জলিল চেয়ারম্যান সাহেব, ওনার সাথে ওনার শ্বশুর প্রথমে মেম্বার ইলেকশনে চাচাকে পরাজিত করে উনি মেম্বার হয়েছেন। পরবর্তীতে ওনার চাচা শ্বশুরকে পরাজিত করে উনি চেয়ারম্যান হয়েছেন টানা 3 বার। 1986 সালের 25 মার্চ পর্যন্ত আমার দাদা মরণোত্তর অর্থাৎ আমৃত্যু উনি চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে আমার দাদার সাথে আমরা তখন ছোট ছিলাম, আমার দাদা যখন মারা যাচ্ছে, আমার দাদার সাথে শিকলবাহা বাসের যে একটা শিকড় গেড়েছিল, আমার দাদা যে বীজ বপন করেছিল শিকলবাহা জনগণের সাথে, সেই বীজতে আমি আমার দাদার ইন্তেকালের 40 বছর পরে এসেও যে বটবৃক্ষ এখনো রয়ে গিয়েছিল আমার দাদার বীজ বপন করা যে গাছ, সেই গাছের ফল এখন আমি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি জনসাধারণের কাছে মানুষের আমার দাদার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতা যে কথা বলছিলেন আপনি, জি, আপনার দাদার সূত্র ধরে আপনি আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। জি, ইতিপূর্বে সামাজিক সংগঠন বা কোনো ধরনের সেবামূলক কাজে আপনি জড়িত ছিলেন কি? ধন্যবাদ বেলায়েত ভাই। আসলে এই কথাটা আমি বারবার, যেমন আজকে আমি আমাদের মসজিদে আমি আজকে বিসমিল্লাহ করে নির্বাচনের যে করতে যাচ্ছি সেটা আমার এলাকার মুরব্বীদের নিয়ে আমি ঘোষণা দিয়েছিলাম। তো ওখানে একটা কথা এই যে আপনি এখন বললেন যে সামাজিক কোনো কাজ কর্মকাণ্ড আমি যোগাযোগ বা আমার কোনো ভূমিকা ছিল কেন, ছোটকাল থেকে আমি যখন পড়ালেখা করি ক্লাস 5, তখন আপনারা জানেন স্কাউট তখন অনেক টাফ লাগার ছিল। আমি শুরুতে প্রথমে কাব স্কাউট করি, এরপর আমি যখন ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত তখন আমি স্কাউটে যোগ দিই। আমি ঢাকা, বরিশাল, কামডেকা, বিশাল একটা চট্টগ্রাম বিভাগ থেকে আমরা 16 জন গিয়েছিলাম। সারা বিশ্ব থেকে একটা দল আসছিল বরিশালের মধ্যে। তখন আয়োডিন লবণের একটা অভাব ছিল বাংলাদেশের মধ্যে, যে লবণটা আমরা ওটা সমাজকে জানানোর জন্য স্কাউটের ওইটা একটা প্রোগ্রাম ছিল, চলছিল। তো আমরা পুরো ওয়ার্ল্ড থেকে প্রায় 10,000 মতো স্কাউট ওখানে এসেছিল। ছোটকাল থেকে স্কাউটিং আমি করতাম। আমাদের স্কাউটের মধ্যে প্রথমে একটা শপথ করানো হতো যে এভাবে স্কাউটিং এর একটা চিহ্ন ছিল
তো যে কি প্রত্যেক দিন কোনো না কোনো লোকের উপকার করা চাই। তো ওই মেন্টালিটিটা আমার ছিল ছোটকাল থেকে, প্রতিদিন কারো না কারো কোনো না কোনো ভাবে উপকার করাটা আমার স্বভাব ছিল। এরপর আমি, আপনারা জানেন হয়তো অনেকে চিনেন, আমি গৌসিয়া কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, খেলাধুলার সাথে মানুষ আমার সবচেয়ে, এবং আমি ব্লাড ডোনার একজন, এবং কোনো মানুষ যদি হসপিটালে থাকে ওটার সেবা করার জন্য আমার অনেক মনে আশা থাকতো। আমি ছুটে যাই, তখনও যেতাম, এখনো যাই, ব্লাড ডোনেট করি। এবং করোনাকালীন সময়ে যখন আপনারা দেখেছেন হয়তো যে একজনের লাশ একজন ধরে নেয়, ছেলে পিতার লাশ ধরে নেয়, ওই অবস্থায় আমরা গৌসিয়া কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম, লাশ ধুয়েছিলাম, জানাজা দাফন কাফনের ব্যবস্থা করেছিলাম। ওখান থেকেই সামাজিক যোগাযোগ এখনো পর্যন্ত আমি রয়েছি। তো আরো বিভিন্ন খেলাধুলা সংগঠন বলেন, আমার ক্লাব সংগঠন বলেন, বিভিন্ন সোসাইটির সাথে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জড়িত রয়েছি। এবং সুখে দুঃখে আমি আল্লাহর কাছে সবসময় নামাজেও দোয়া করি যে আল্লাহ আমাকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব দুঃখী মানুষের পাশে যাতে আমাকে নির্বাচনের প্রত্যেকের একটা পিছনে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। জি, সেদিক দিয়ে আপনি কি মনে করেন? ধন্যবাদ। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ বেলায়েত ভাই। পলিটিক্যাল ভাবে একটা দল করার অধিকার আমার আপনার সকলের আছে। সেই হিসেবে আমি একটা দলকে সমর্থন করি, আপনারা হয়তো অনেকে জানেন। এবং শিকড় যেটা বলেছিলাম, আমার দাদা মরহুম হাজী মদন আলী সাহেব একজন চেয়ারম্যান হয়ে উনি দুইটা প্রেসিডেন্টকে বাংলা আমাদের শিকল বাহিনী এনেছিলেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আর একজন রাষ্ট্রপতি এরশাদ মনে হয়। তো একজন চেয়ারম্যান হয়ে উনি দুইটা প্রেসিডেন্ট এনেছিলেন। এবং আমার দাদাও দলগতভাবে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত একজন খুব নিবেদিত প্রাণ ছিল। এবং মরহুম বেগম খালেদা জিয়া দেশনেত্রী, উনি আমার দাদার নাম শুনলেই, যারা যেত আমাদের শিকল বা কর্ণফুলী থেকে, নাম শুনলে জিজ্ঞেস করতেন যে হাজী মদন আলী সাহেবকে চিনতেন কিনা। তো সেই সুবাদে বিএনপি একটি বড় দল, বিএনপি জাতীয়তাবাদী দল, এখানে রাজনৈতিক করার অধিকার সবার আছে। তবে আমি ইলেকশনটা করব সর্বদলীয়ভাবে, স্বতন্ত্রভাবে আমি ইলেকশনটা করতে চাচ্ছি। এটা আমার মনে রাখা না বাসনা, যেহেতু পলিটিক্যালি আমি সরাসরি জড়িত নয়। আমি একজন সমাজসেবী, একজন মানবতার সেবক, মানব সেবা আমি পছন্দ করি। পলিটিক্স করা এটা দলকে সমর্থন, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দল সমর্থন করে, সেই হিসেবে আমি একটি দল সমর্থন করি। এবং সবাই জানে আমি এটা উন্মুক্ত করছি না। তো আমি কিন্তু ইলেকশনের মধ্যে কোনো পলিটিক্যালি আসবো না, আমি স্বতন্ত্রভাবে আমি আমার ইনশাআল্লাহ ইলেকশন নির্বাচনের মধ্যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে রাজনীতি একটা প্রভাব ছিল। কোন কোন অঞ্চলের মধ্যে হয় নাই, কোন কোন অঞ্চলের মধ্যে অর্থপ্রভাব আমাদের এখানে হয়েছে। তো আগামীতে যদি এই ধরনের কোন নির্বাচনের মধ্যে আপনার এই ধরনের কিছু হওয়ার আশঙ্কা আছে কিনা? না, বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, আমি যতটুকু জানি, আমি অন্য অন্য ইউনিয়নের কথা জানি না, আমাদের শিকলবাহার মধ্যে যে হারে আমার কাছে টেলিফোন, মোবাইল, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে যে কোনো পলিটিক্যাল লিডার আমরা চাই না, আমরা একজন স্বতন্ত্র মানুষ চাই, একজন শিক্ষিত মানুষ চাই, একজন জনদরদি চাই, যিনি নিরপেক্ষ একজন সেবক থাকবে, যিনার মাধ্যমে দেশ দশের সেবা হবে, ওই ধরনের মানুষ চাই। আমি মনে করি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু আমাদের শিকলবা 3 নম্বর শিকলবা ইউনিয়ন নয়, আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে এবার নির্বাচনটা হবে এমন একটা নির্বাচন, ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন, এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যে মানুষ ভালো মানুষকে খুঁজে নেবে। কারণ বিগত আমলে যেভাবে মানুষ একা আধিপত্য বিস্তার হয়েছিল, এবার ইলেকশনে সেটা হবে না। জনগণ একজন ভালো মানুষ চাই, আমার বিশ্বাস আমার শিকলবাহাবাসী একজন ভালো মানুষকে বেছে নেবেন। এবং আমার সাথে যেভাবে মানুষ আন্তরিকতা দেখাচ্ছে, আমার পরিপূর্ণ বিশ্বাস আমি যদি কঠোর পরিশ্রম করে আমার শিকলবাহাবাসীর ম্যান টু ম্যান, ডোর টু ডোর যদি আমি যেতে পারি, ইনশাল্লাহ আমি কামিয়াব হব। একটা বিষয় যদি আপনারা সম্মতি দেন, আমি এই বিষয়ে বলার জন্য চাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিক দিয়ে প্রশাসনিক একটা কাজ, সেখানে শিক্ষার একটা বিশাল একটা প্রভাব থাকে। জি, সেই বিষয়ে যদি কিছু বলবেন, আপনার ব্যাকগ্রাউন্ড। আমি এসএসসি দিয়েছি 1997 সালে লামাবাজারা সিটি কর্পোরেশন স্কুল থেকে, প্রথম বিভাগে আমি উত্তীর্ণ হয়েছিলাম।
1999 সালে আমি চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাণিজ্যিক বিভাগ থেকে ইন্টারমিডিয়েট আমি পাস করি। 1999 সালে 2001 সালে আমি স্নাতক অর্থাৎ ডিগ্রি লাভ করি এবং মাস্টার্সটা আমি ফার্স্ট পার্ট আমি দিয়েছিলাম, বাট যেহেতু আমার পারিবারিক ইয়ে ছিল আমি ফাইনাল কমপ্লিট করতে পারিনি। সেই হিসেবে আমি আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন হিসেবে আমি ইনশাল্লাহ আমার শিকলবাহাবাসীর পক্ষ থেকে প্রতিনিধি